নমস্কার, আজকে আমি সুবর্ণরেখা নদীর তীরে এসেছি। আমাদের এই সুবর্ণরেখা নদীর পুরুলিয়া জেলার ঝালদা থানার ঝাড়খণ্ডের বর্ডারের সামনে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর সম্বন্ধে আপনাদেরকে এই নদী ঝাড়খণ্ডের থেকে উৎপন্ন হয়ে আমাদের ঝালদা থানার তুলিন গ্রাম দিয়ে প্রবাহিত হয়ে মানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যা উপকূলে পুরীর সামনে যা মোহনা রয়েছে সেই মোহনাতে মিলিত হয়েছেন। এবং এই নদী আমাদের যে মহাত্মা এনেছে তা হলো এই নদী আমরা গঙ্গার মতো পুজো মানে গঙ্গা নদীকে যেমন পুজো করা হয় তেমনি আমরা এই নদীকে পুজো করি। আমাদের প্রত্যেক পুজোয় এই নদীর মহান গুরুত্ব রয়েছে। যেমন ধরুন দুর্গা পুজো হলো, লক্ষ্মী পুজো হলো, কালী পুজো হলো, ছট পুজো হলো, তখন এই নদী আমরা এসে এইখান থেকে বারিশ্রী নিয়ে যাই এবং মনে হয় যেমন প্রত্যেক দেবদেবীকে এই নদীর দ্বারা প্রবাহিত এসেছে সেই নদীর থেকে নিয়ে বারিশ্রী নিয়ে যেয়ে আমরা ওই মায়ের আরাধনা করি, পুজো করি এবং পুজোর শেষে এখানে এসেই আবার বিসর্জন দেওয়া হয়। এই নদীর মাহাত্ম্য আলাদা। এই নদী আঁকাবাঁকা পথে দিয়ে আসলেও ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়ে পুরীতে মিলিত হয়েছেন। পুরীর যে মোহনা রয়েছে বে অফ বেঙ্গল এইখানে মিলিত হয়েছেন। আমরা এই নদী সম্বন্ধে আরও অনেক কিছু জানার চেষ্টা করছি এবং আপনাদের জানাচ্ছি। সুবর্ণরেখা নদী যা আমি যা সামনে দাঁড়িয়ে রয়েছি এই নদী আমাদের গঙ্গার মতো পবিত্র। এই নদী আঁকাবাঁকা পথে ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই নদীর গুণাগুণ অপরিসীম মানে যা তুলনা হয় না। এই নদী দ্বারা যেখান থেকে প্রবাহিত হয়েছে তার দুই পাশে শস্য শ্যামলা আমাদের বয়ে এনেছে। এই নদীর ধারে যেমন জামশেদপুরের টাটা স্টিল রয়েছে, তা আমাদের বিখ্যাত টাটা স্টিল ফ্যাক্টরি নামে পরিচিত। আরও অনেক ফ্যাক্টরি রয়েছে। এই নদীর কোনো গুণাগুণ বোঝানো সম্ভব নয়। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি
গ্রামে আসুন, পুরুলিয়া জেলার ঝালদা থানার তুলিন গ্রামে, যেখানে দেখার মতো দৃশ্য রয়েছে, পরিবেশ রয়েছে, আঁকাবাঁকা নদী রয়েছে। আমাদের এই নদীর বলার তুলনা হয় না, গঙ্গার মতো পবিত্র নদী। আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমাদের এই নদীতে আসুন, দেখুন এবং উপভোগ করুন যে আমরা কীভাবে বসবাস করি। এই নদী আমরা মাতৃ পুজো করি। যখন ছট পুজো হয়, তখন ছট পুজোর সময় এই নদীকে মনে হয় যেন আমাদের মায়ের কোলে আমরা বসে দাঁড়িয়ে প্রণাম করছি, উপাসনা করছি, সূর্য দেবতাকে প্রণাম করে আহ্বান জানাই। সেই সময় মনে হয় যে এই নদী আমাদের একদম পবিত্র নদী। আপনারা আসুন, পুজোর সময় দেখুন, ছট পুজোর সময় দেখুন, আপনারা বুঝতে পারবেন যে আমাদের ধর্মীয় যে নিয়ম রয়েছে, নীতি রয়েছে, আমরা কীভাবে মাকে আরাধনা করি, এই নদীকে কীভাবে আমরা মাতৃরূপে পূজা করি। আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এসে দেখে যান এবং আমাদেরকে আরও ভালোভাবে পবিত্রভাবে যে মায়ের পুজো করি, আমাদেরকে আশীর্বাদ দেন। আমরা আবার যতদিন এই পৃথিবীতে থাকবো, আমরা এইভাবে